নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাঁঠালের বীজ দিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই যে এখানে দেখুন কয়েকটা কাঁঠালের বীজ বা বিচি যাই বলুন না কেন নিয়ে নিয়েছি, আর এগুলো ওপর থেকে একটু খোসাটা ছাড়ানোর চেষ্টা করছি। তো সবগুলো খোসা আমি এই উপরের স্তরটা ছাড়াতে পারিনি, যতগুলো ছাড়াতে পেরেছি ততগুলোই ছাড়িয়ে নিয়েছি। আর বাকিগুলো আমি এভাবে খোসা সমেতই প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আজকে আমি বানাতে চলেছি এর ভর্তা, কাঁঠালের বীজের ভর্তা বা কাঁঠালের বীজ মাখা। তো তার জন্য প্রথমে এটা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য প্রেসার কুকারে একটু জল দিয়ে আমি এই বীজগুলো এর ভেতরে দিয়ে দেব। একটু ভালো করে সেদ্ধ করতে হবে, 5 থেকে 6টা সিটি দিলে ভালো হয়। তো আমি যে ঢাকনাটা বন্ধ করে নিলাম। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে 4 টুকরো রসুন নিয়েছি, আর এখানে 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যতটা কাঁঠালের বীজ নেবেন সেই বুঝে দেবেন, আর আপনাদের যতটা ঝাল আপনারা খান সেই বুঝে দেবেন। তো আমি তো কাঁঠালের আটি খুব বেশি একটা নিয়ে নিই, বীজগুলো দেখলেনি তো তার জন্য 3টে লঙ্কা নিয়েছি। এই যে আমি 3টে সিটি দিয়েছি, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এখানে নামিয়ে নিয়েছি, আর এখানে আরেকটা বাটি নিয়ে নিয়েছি। আর এরপর ওপরের এই লাল যে স্তরটা সেটাও ছাড়িয়ে নেব, আর ওপরের সাদা অংশটাকেও ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে নিয়ে এভাবে বাটিতে রেখে দিচ্ছি। তো সবগুলোই একই রকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এরপর এটা এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি পুরোটাই ম্যাশ করে নেব। আপনারা চাইলে অন্য কিছুর সাহায্যেও এটা ম্যাশ করে নিতে পারেন, আমি হাত দিয়েই করছি। তো দেখুন এই যে পুরোটাই এটা ম্যাশ করা হয়ে গেছে। আর এরপর আমি গ্যাসটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, আর প্যানটা গরম হয়ে গেলে আমি এই শুকনো খোলাতেই ভেজে নেব শুকনো লঙ্কা। তো এখানে আমি আর একটা এক্সট্রা লঙ্কা দিয়েছি, 4টে লঙ্কা দিয়েছি একটা গার্নিশের জন্য। তো শুকনো লঙ্কাটা আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে এখানে আমি আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি, আর এরপর এই প্যানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর ভেতরে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে এই পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে গেলে তারপর এদিকটা আমি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি, আর এরপর এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে মাখলে লঙ্কাটা ভালো এটা মাখা যায়। তো তার জন্য আমি নুনটা দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হামালদিস্তায় বা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো আমি এটা হাত দিয়েই করছি। 3টে লঙ্কাই আমি এখানে দেব। তো লঙ্কাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে, আর এর ভেতরে ম্যাশ করে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি। আর এর ওপরে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। আর এর ওপরে দিয়ে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেল দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে।
তো সরষের তেল দেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা অপশনাল, আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। আর এরপর ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, কাঁঠালের বীজ বা বিচির ভর্তা বা মাখা একদম রেডি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।